ভারতের প্রত্যাঘাতে জেরবার পাকিস্তান। বিপর্যস্ত অবস্থায় এবার নাকি আন্তর্জাতিক মহলে দ্বারস্থ ইসলামাবাদ। দাবি একটাই, চাই ঋণ। অবশ্য আরও একটা আর্জি আছে, শান্তি ফেরাতে সাহায্য করা। এমনিতেই আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF এর দ্বারস্থ হয়েছে পাকিস্তান। শনিবারই এই নিয়ে বৈঠকে বসার কথা। এর মধ্যেই পাক অর্থমন্ত্রক এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, আন্তর্জাতিক সঙ্গীদের থেকে আরও ঋণ চাইছে পাকিস্তান। যদিও এরপরই সেদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে দাবি করা হয়, এই দাবি ভুয়ো। ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির তুলছে পাকিস্তান। ক্ষমতার আস্ফালন দেখাতে বৃহস্পতিবার রাতেই ড্রোন মিসাইল হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। পাকিস্তানের কোনো হামলায় ভারতে আঘাত আনতে পারেনি। এদিকে ভারতে একদিন হামলা চালিয়ে দৈন্যদশা পাকিস্তানের। ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই একদিকে যেমন অস্ত্রশস্ত্রের ভান্ডার শেষ হতে চলেছে পাকিস্তানের, তেমনি আবার শেয়ার বাজারের ধস দেশের নড়বড় অর্থনীতিকে আরও ঝাঁকিয়ে দিয়েছে। এই ধাক্কা কাটিয়ে উঠতেই নাকি হাত পেতেছে পাকিস্তান, বিশ্ব ব্যাংকের কাছেও সাহায্য চেয়েছে। ভারতের সঙ্গে উত্তেজনার পরিস্থিতি থামাতে তৃতীয় পক্ষের সাহায্য চেয়েছে। যদিও পাকিস্তানের অর্থমন্ত্রকের দাবি, তাদের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি গুজব ছড়ানো হচ্ছে। আর সেটা হলো, শুক্রবারই পাকিস্তান আন্তর্জাতিক শরিক দেশগুলির কাছে আরও ঋণ ভিক্ষা করেছে। কিন্তু মন্ত্রক সূত্র এটাকে গুজব বলে জানিয়েছে। ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, তারা এরকম কোনো টুইট করেনি। তবে এই দাবি ভুয়ো হলেও পাকিস্তান আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF এর দ্বারস্থ হয়েছে। শনিবারই IMF বোর্ডের সঙ্গে এক জরুরি বৈঠকে বসতে চলেছে ইসলামাবাদ। এবার ফের তারা চাইছে $1.3 বিলিয়ন। ধার করে ঘি খাওয়ার মতো এই অর্থেই দেশের মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে চায় তারা। আর সেই নিয়েই শনিবারের বৈঠক। সেখানে IMF পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি পর্যালোচনা করবে। আপাতত সেই বৈঠককেই পাখির চোখ করেছে পাকিস্তান। অন্যদিকে ভারত IMF-কে লাগাতার চাপ দিয়ে চলেছে যেন প্রতিবেশী দেশকে আর অর্থ সাহায্য না করা হয়। অন্যথায় সেই অর্থে পরোক্ষে হাত মজবুত হবে ISF এবং লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলির। এখন দেখার, ভারতের চাপে IMF পাকিস্তানকে আদৌ ঋণ দিতে রাজি হয় কিনা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।